বাংলাদেশে গণপ্রমের কেন্দ্রীয় অন্যতম সদস্য গণতান্ত্রিক আন্দোলনের ভোটাধিকার ব্যবস্থার জন্য গত জুলাই বিপ্লব থেকে শুরু করে শেষ করে এই সাইদুর রহমানের নেতৃত্বে ঢাকার বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা রাজনীতি করেছি। সাইদুর রহমান নিজের ছিল আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এই কারণে আপনার এই মুহূর্তে আজকে গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সৈনিকরা এই বাংলাদেশের সভাপতি সাইদুর রহমানরা আবার সুবলি ছাত্রলীগের তারা মিথ্যা মামলায় আক্রান্ত হবে। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি সঠিক বিচারের মাধ্যমে যদি কোনো মামলা কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা গ্রহণ না করেন, যদি মামলা বর্জিত হয়ে মামলা গ্রহণ করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা করতে হয় কি করতে হয় সেটা বাংলার মানুষ জানে। বাংলাদেশের প্রশাসন নিয়োগ করেছে, দালাল নিয়োগ করেছে, আপনারা জানেন সাইদুর রহমানের বিরুদ্ধে সেখানে একটা বিতর্ক দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আপনার মতলবের কাজ করে সেখানে ছাত্র দলের একজন ছেলের বিরুদ্ধে একজন অরুণের নামে অভিযোগ করার পরে সাথে সাথে প্রশাসনের সাথে সভাপতি আরো উপস্থিত আছেন, যদি এখানে মিথ্যা অভিযোগের আপনারা হয়রানি করে মিথ্যা মামলা গ্রহণ করেন, আপনাদের বিরুদ্ধে কিভাবে আমরা ব্যবস্থা নিতে পারি সেটা আপনারা খেয়াল করবেন। আর এই গণতান্ত্রিক বিপ্লবী আন্দোলনের দাবি জানাচ্ছি বিশেষ করে সম্মানিত সভাপতি, গণফোরাম আয়োজিত আজকের এই সভায় উপস্থিত হয়েছেন এই বিদায়ের সময় এদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যাশা করেছিল দেশের একটা সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আসবে, জিনিসপত্রের দাম কমবে, আইন
পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তার কোনোটাই আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা মনে করি যে এদেশের জনগণ তারা নিয়মিত ট্যাক্স দিচ্ছে, তারা তাদের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছে, কিন্তু সরকার তার দায়িত্ব পালন করতে পারছে না। সরকার বলছে আমরা এই পুলিশের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না। কেন পাচ্ছেন না? আমরা যে মনে করি যদি আপনারা সত্যি সত্যি সহযোগিতা না পান, তাহলে এই যে আন্দোলনের যে সহযোগী শক্তিগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে আপনারা স্বল্প সময়ের ট্রেনিং দিয়ে আপনারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত করুন। আমরা মনে করি জনগণ খুব অল্প সময়ের জন্য আপনাদের এই অপকর্মগুলো বরদাস্ত করবে, কিন্তু স্থায়ীভাবে যে বরদাস্ত করবে না, তারা যে পুনরায় বিক্ষুব্ধ হবে এবং নতুন করে যে আন্দোলনের সূচনা হবে, সেই আন্দোলন কিন্তু আপনারা সামাল দিতে পারবেন না। সেই জন্য আমি মনে করি এখনো সময় আছে, অতি অল্প সময়ের মধ্যে আপনারা ধর্ষণ, খুন, রাজনীতি সহ নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে সেইটা অবিলম্বে বন্ধ করার পদক্ষেপ নিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলিজমান ভাইকে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নুরুল ইসলাম, কাপুর থানার সভাপতি, গণপ্রাণ কাপুর থানার সভাপতি। সভার সভাপতি আমাদের স্যার নামের কয়টা ছবিটাই নেই, এই নামগুলো এটা হলো সুন্দর করে এটা যখন সোজা যখন আমি আমার সমৃদ্ধ ব্যক্তিত্বের জন্য প্রস্তুত হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার বক্তব্য রাখবেন গণপ্রাণ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য যুব নেতা জনাব নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম তাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রোশন ভাই। উপস্থিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের গণফোরামের অন্যতম নেতা, গণফোরাম প্রেসিডেন্ট মেম্বার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সারা বাংলাদেশের জননন্দিত নেতা জননেতা জনক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাবা উপস্থিত আছেন। গণফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশে যার একটি গণভিত্তি রয়েছে, অত্যন্ত জনপ্রিয় সংগঠন এবং গণফোরামকে সংগঠিত করার জন্য যিনি মূল ভূমিকা পালন করেছেন, জনতা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ভাই উপস্থিত আছেন। সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত, সংগ্রামী সাথী ভাই বন্ধুরা আমার, আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি সেটি কিন্তু একদিনের ফল নয়। আজকে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারা 15 বছরে কি করেছে সেটা আপনারা সবাই জানেন। তবে তাদের 15 বছর বা 17 বছরে অপকর্ম দিয়ে কখনো বর্তমান অপকর্মকে জাস্টিফাই করা যায় না। কেন যায় না? কারণ তাদের অপকর্মের জন্য তারা পালিয়ে গেছে। এখন সাথে 350 এমপি আমলারা সচিবদের সবাই কিন্তু যারা অপকর্মের সাথে জড়িত ছিল, মসজিদের ইমাম সহ সবাই পালিয়ে গেছে। তারা পালিয়ে যাওয়ার পরে জন আকাঙ্ক্ষা যে আমাদের যে জন আকাঙ্ক্ষা ছিল, সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এমন ভাবে দেখতে চেয়েছিলাম যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে তারা টেকেল দিয়ে এত সুন্দর একটি পরিবেশ তৈরি করবে যেন দেশের মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে, 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারে, এদেশের মানুষ নিরাপদে চলাফেরার স্বাধীনতা অর্জন করতে পারে, এদেশের মানুষ যেন খুনের ভয়ে
থাকে, কিন্তু চিত্র একদম উল্টো। বাংলাদেশের পুলিশের উপরে আঘাত হয়েছে, কেন হয়েছে? বনজির হারুনদের কারণে হয়েছে। আজকে বনজির হারুন কিন্তু পালিয়ে গেল, বিপ্লব কুমার পালিয়ে গেল, এর দায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আনতে পারে না। এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে গত ফ্যাসিস্ট সরকার আমলে যারা অত্যাচারের সাথে জড়িত ছিল তাদের বেশিরভাগকে কিন্তু গ্রেফতার করতে পারেনি। এই দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং তাদের যে ধারাবাহিক ব্যর্থতা, এই ব্যর্থতার কারণেই কিন্তু যারা অপরাধী, যারা থানার অর্থ লুণ্ঠন করেছে তারা কিন্তু অপরাধ সংগঠিত করার সাহস পাচ্ছে। এই যে থানার অর্থ লুণ্ঠন হয়েছে সে অর্থ উদ্ধারে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখনো পরিলক্ষিত হয়নি। আমার মনে হয় থানা থেকে যে অর্থ লুণ্ঠন করা হয়েছিল সে অর্থ ব্যবহার করে অপরাধীরা অপরাধ খুঁজছে মহত্বকর্ম চালিয়ে যাচ্ছে। আর একটি অবস্থা তৈরি হয়েছে, যে যেভাবে পাচ্ছে সে সেভাবে ছুটে যাচ্ছে, আইন শৃঙ্খলা ভঙ্গ করছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। কিছু জায়গায় মানুষ প্রতিরোধ গড়ে তুলছে, কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে হবে যদি সেটাই আমাদেরকে গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে লাইসেন্স দিন, আমাদেরকে একটি সংক্ষিপ্ত সময় ট্রেনিংয়ের ব্যবস্থা করুন, আমরা একটি মিলিশিয়া বাহিনী গঠন করে আমরা প্রতিরোধ করি, আমাদেরকে আইন করে বা নির্বাহী আদেশের মাধ্যমে সেই ক্ষমতাটুকু দেওয়া হয়। ধন্যবাদ। কথা বলার রোজার মধ্যে বেশি কথা বললে আসলে রোজা রাখা কষ্ট হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল ইসলাম সাগর ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার বক্তব্য রাখবেন আমাদের গণফোরামের অন্যতম সদস্য বাংলাদেশ হাইকোর্টের সুনামধন্য অ্যাডভোকেট ধন্যবাদ সাগরিকা ইসলাম। সাগরিকা ইসলাম আপনাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে আকর্ষণ করতে চাই দেশের লক্ষ কোটি বিলিয়ন টাকা যদি অনুদান নিয়েছেন, ভিক্ষা করে দিয়েছেন, এদেশের মানুষের যদি নিরাপত্তা দিতে না পারেন তার কাছে ছেড়ে দিন। ছেড়ে দিন আপনার উপদেষ্টা পদ। একজন শিশু কেন নিরাপত্তা, একজন মা কেন নিরাপত্তা, একজন বোন কেন নিরাপত্তা, কেন আমরা রাস্তায় সন্ধ্যা করে বের হতে পারি না, কেন চিন্তা হয় খুন হচ্ছে, হত্যা হচ্ছে। এবং আমি চাই ধর্ষণদের ফাঁসি চাই। আমাদের এক জায়গা যদি নারী নির্যাতন হয় এবং ধর্ষণ হয় সেই ধর্ষকের আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের এক দাবি এবং সাধারণত আমাদের বিচার চাই এবং আইন শৃঙ্খলার সরকারকে দমন করতে হবে। আমাদের এই দেশকে, আমাদের দেশের অপরাধীদেরকে এবং মানুষকে নিরাপত্তা দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাগরিকা ইসলামকে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আমাদের বিশ্বনাথ থানার গণফোরামের সভাপতি অ্যাডভোকেট মজিবুল হককে। অ্যাডভোকেট মজিবুল হক। সম্মানিত আজকের এই দুপুর সমাবেশের সম্মানিত সভাপতি ও গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর ও অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশ আমরা বাংলাদেশের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে করতে হবে এইটা আগে আমরা ভাবি নাই। এক স্বৈরাচারকে বিদায় দিয়ে আমরা আরেক স্বৈরাচারের অধিভুক্ত হতে চাই না। বাংলাদেশ আজকে ক্রান্তিকালীন সময় অতিবাহিত করতেছে। আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। দেশের বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা আজকে রাজপথে আসবো এই আশা করি নাই, এই প্রত্যাশা আমাদের ছিল না। কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরের গণমানুষ রাজপথে অনুমতি হতে বাধ্য হয়েছে। এই সরকার যদি ইতিহাস ঐতিহ্যকে ধারণ না করে নিজের মতো সন্ত্রাসী এবং মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয় তাহলে এই সরকারের পতনের জন্য রাজপথ আবার প্রকম্পিত হবে। এই সরকারও আজ আছে, কালকে না থাকতে পারে। পূর্ণবর্তী সরকার, স্বৈরাচারী সরকারের পতন এই সরকারের জন্য অভিশাপ হয়ে আসতে পারে। তাই আমরা গণফোরামের পক্ষ থেকে বলব
শ্রমিক কল্যাণে আপনারা কাম করুন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং গঠনমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেন। নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করুন। আমরা চাই না রাজপথে আন্দোলন করে আপনাদের বিদায় দিতে। আমরা এই সরকারের সাফল্য কামনা করব, কিন্তু সরকার সঠিক পথে চলতে হলে আমরা এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মজিবুল হক ভাইকে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনপ্রাণ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে। আসসালামু আলাইকুম। আজকে একটি গণবিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং প্রেসিডিয়াম মেম্বার দূরান্ত থেকে আজকে চৈত্র মাসে আগত নেতা কর্মী সবাইকে সংগ্রামী সালাম এবং ধন্যবাদ। আজকে যার জন্য দাঁড়িয়েছি ঠাকুরার শের আসিয়া যাকে নির্মমভাবে অত্যাচার করে পৈশাচিক অত্যাচার করে হত্যা করা হয়েছে। এই ধরনের অত্যাচার গত 3 বছর আগে 4 বছর আগে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সেই জায়গায় বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে অত্যাচার নির্যাতন করে একজন মহিলাকে সে হত্যা করেছিল। আপনাদের স্মরণ থাকতে পারে সেই মহিলাকে সেই বিচার হয়নি। আজকে যারা সেই নতুন ছাত্র সংগঠন তাদেরকে সরিয়ে হাজার হাজার কোটি টাকা বসুন্ধরা গ্রুপ মানব গ্রুপ অনুদান দিচ্ছে, তাদের টাকায় সেই কিংস পার্টি তৈরি হচ্ছে। আজকে সংগ্রামী সাথে বন্ধুবান, আজকে আমাদের সাবধান থাকতে হবে যে সেই কিংস পার্টি অথবা সেই আপনি বসুন্ধরা গ্রুপের টাকায় তারা আজকে দল গঠন করে সেই দল দিয়া যেন মানুষের কোনো কিছু হবে কিনা। আজকে সেই বিচার বিভাগ সেই আগের মতো রয়ে গেছে, শাসন বিভাগ পুলিশ কোনো কিছুই কার্যকর হয়নি। আজকে ডক্টর ইউনূস আপনি সে মিডিয়াতে আপনি সেই জাতিসংঘ প্রধানকে নিয়ে আসেন, এইটা করেন সেটা করেন, এগুলিকে সাথে আমাদের করেন, কিন্তু আজকে বাংলার মানুষ না খেয়েছে না খেয়ে রোজা রাখছে এবং এই চৈত্র মাসে মানুষের বিপদ আমাদের মাঝে আজকে বড় বিপদে আসছে মানুষ। এই বিপদ থেকে একমাত্র উপায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অতি প্রবল নির্বাচন দিয়ে আমাদের একটা গণতান্ত্রিক সরকার এবং ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জনাব মিজানুর রহমান। সংগ্রামী সাথে ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব হাবিবুর রহমান ঘুলে। হাবিবুর রহমান ঘুলে। সমাবেশের সম্মানিত সভাপতি ও সম্মানিত নেতৃবৃন্দ ও আমার কর্মী ও আমার বড় ভাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে দর্শক সন্ত্রাস বিরুদ্ধে আমাদের বিক্ষোভ মিছিল আপনারা জানেন। আমাদের মা বোনদের রাত্রে তো দূরের কথা দিনের চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। দিনের বাসে রাস্তায় সময়ে দর্শন হতেছে, কিন্তু আইন শৃঙ্খলা কোনো পরিবর্তন হয় নাই। দেশে চিন্তায় চাঁদাবাজ ডাকাতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার পর আমার মনে হয় ৭৪-এর পর এটাই সবচেয়ে বড় ঘটনা এই সময় এই সরকারের আন্ডার চলছে। আমি কথাই বলবো, যদি আপনি দেশের কন্ট্রোল করতে না পারেন, আইন শৃঙ্খলা এবং উন্নত না করতে পারেন, তাহলে আল্লাহর নিরাপত্তা ক্ষমতাটা ছেড়ে দেন এবং চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করবেন এবং আপনি
প্রযুক্তের এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম। জনাব হাবিবুর রহমান ভুলু ভাইকে এবার বক্তব্য রাখবেন আমাদের গণপ্রাণের গবেষণা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম। অতবার এই গণপ্রাণ পত্রিকা আয়োজিত বিক্ষোভ মিছিলে সম্মানিত সভাপতি আমাদের জাতীয় নেতা একজন সুব্রত চৌধুরী সহ অন্যান্য জাতির আমরা কেন এই রাজপথে আসলাম? আমরা রাজপথে আসার কথা না, সরকারকে অনতিবিলম্বে এই শ্রম দাতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সরকারকে সরকারকে অবশ্যই প্রতিরোধ হবে। শুধুমাত্র তথ্য এবং সংবাদ পরিবেশনের মাধ্যমে এই সরকার পর্যন্ত হওয়ার কথা নয়। সরকারকে অনতিবিলম্বে করতে হবে এবং এই দাবিদার আদায়কে গ্রহণ করতে হবে। ধন্যবাদ সাইফুল ভাইকে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সামিদ রহমান শুভ। বন্ধুগণ, ধর্ষণ, খুন, চুরি ডাকাতির প্রতিবাদে গণপ্রাণের আজকের এই বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশ আমাদের উপস্থিত আছেন গণপ্রাণের অন্যতম প্রেসিডেন্ট সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিকৃত অভিযোগ। আমাদের রাজ্যে উপস্থিত আছেন গণপ্রাণের বিপ্লবের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান ভাই। আমাদের রাজ্যে উপস্থিত আছেন গণপ্রাণের অন্যতম প্রেসিডেন্ট সদস্য প্রতিবাদ বিজ্ঞানের আন্দোলনতা সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের সহ গণপ্রাণ এবং গণপ্রাণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সংগ্রাম বন্ধুগণ, আপনারা জানেন গত 6 তারিখে ভাগীরথে আমাদের ছোট বোন আসিয়াকে কি নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। গত পরশুদিন আমাদেরকে লজ্জায় ভাসিয়ে, এই বাঙালি জাতিকে লজ্জায় ভাসিয়ে আসিয়া পৃথিবী থেকে বিদায় হয়েছে। এটা বাংলাদেশের মানুষের জন্য লজ্জার। একটা 8 বছরের শিশুকে কতটা পৈশাচিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে। সে নির্যাতনের কারণে তাকে মৃত্যুর ভোগ করতে হয়েছে। বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি এই 2025-এর এই গত 3 মাসে প্রায় 300-র মতো ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এই যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে বিচারহীনতার নজিরের কারণে আজকে ধর্ষণ এবং নারী নির্যাতনের সাথে যারা জড়িত তারা মনে করছে বাংলাদেশে ধর্ষণ করে পার পাওয়া যায়। এই যে ধর্ষণ করে পার পাওয়া যায়, এই যে মানসিকতার কারণে আজকে ধর্ষণের হার বেড়ে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন 2021 সালে আমরা মুড়িয়া হত্যাকাণ্ডের কথা বলি। বসুন্ধরার আনবির সোহান সে হত্যাকাণ্ড এবং ধর্ষণের সাথে জড়িত। আমরা দেখেছি অর্থ দিয়ে, প্রভাব খাটিয়ে আনবিরকে কিভাবে মুড়িয়া হত্যাকাণ্ড থেকে মুড়িয়ে ধর্ষণ এবং হত্যাকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা বললাম বলতে চাই, অবিলম্বে মুড়িয়া হত্যার পুরো তদন্ত আমরা দাবি করছি। আনবিরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, বাংলাদেশ ব্যাংক আমরা জানি বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনার অন্যতম বছর। সেই বসুন্ধরা গ্রুপের ঋণ কিভাবে বাংলাদেশ ব্যাংক পুনরুদ্ধার করে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সমন্বয়করা ন্যাশনাল সিটিজেন পার্টির বিভিন্ন প্রোগ্রামের খবর দেয় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে। তাদের প্রোগ্রাম হয় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কিভাবে বসুন্ধরা গ্রুপ মাথা উঁচু করে ভাবতে পারে, এটা আমাদের জন্য লজ্জার। আমরা বলতে চাই, এই বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কোন কোন সমন্বয়করা, কোন কোন সিটিজেন পার্টির নেতারা এই অর্থায়নের সাথে জড়িত, অর্থায়ন নিচ্ছে, তাদেরকে বাংলাদেশের মানুষের সামনে তাদের চরিত্র, তাদের মুখোশকে আমরা ভবিষ্যৎ উন্মোচন করবো। বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণফ্রামের দক্ষিণের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। গণফ্রাম আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বাগত আমার প্রিয় ভাই বোনেরা, ভাইয়েরা আমার। 5ই আগস্ট 2024 যে গণঅভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ভেবেছিলাম এমন একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে ডক্টর ইউনূসের নেতৃত্বে, যার মাধ্যমে দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের নির্যাতনের অবসান ঘটবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যাচ্ছে আমাদের দেশের সেই তিমিরে আমরা হয়ে গেছি। আমরা বারবার রাজপথে আসবো, বারবার এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু কোনো প্রতিকার হবে না। এইটাই স্বাধীন বাংলাদেশ আর হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা হয়ে গেছে 50 বছর পার হয়ে যাওয়ার পরেও এই দেশে যেভাবে খুব হাজানি দুর্বৃত্তরা যেভাবে নির্যাতন মানুষকে করে যাচ্ছে, অথচ বিচারহীনতার কারণে এগুলো থামানো যাচ্ছে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, দায়িত্বহীনভাবে বলতে চাই, এগুলো বন্ধ করতে হবে, এগুলোর সঠিক বিচার করতে হবে, সুস্থ বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে, এগুলোকে দমন করতে হবে। আর নয়তো গণফ্রামের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলব। আগামীতে আর কোন আসিয়াকে যেন এভাবে হত্যাকাণ্ডের শিকার করতে হতে না হয়। জায়গায় জায়গায় যেভাবে দর্শকেরা দর্শন করে যাচ্ছে, অথচ এগুলো থামছে না। এগুলোর জন্য প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যে শাস্তির থেকে আগামীতে কোন অন্যায়কারী কোন দর্শক সাহস না করতে পারে। ধন্যবাদ সবাইকে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং গাইবান্ধা জেলার সংগ্রামী সভাপতি জনতা জনাব মির্জা হাসান। খুন, ধর্ষণ, চিন্তার প্রতিবাদে গণফ্রাম আয়োজিত আজকের এই সভায় সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, গণফ্রামের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্টের সদস্য সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত আছেন, গণফ্রামের অন্যতম সদস্য ডক্টর হাসান আফিক, গণফ্রামের সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ঢাকাবাসীর একাংশ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আজকে সারা দেশে খুন, ধর্ষণ, ছিনতাই আজকে নিত্যদিনের পরিণত হয়ে আছে। আজকে মানুষ নিরাপত্তাহীনতার আজকে বিরোধী প্রয়োগ করছে। এই রমজান মাসে আজকে মানুষ সন্ধ্যার পরে আজকে বাহিরে বেড়াতে পারছে না। প্রতিদিন আজকে ছিনতাই হচ্ছে, প্রতিটা মানুষ ছিনতাইয়ের কবলে পড়ে যাচ্ছে। গত কয়েকদিন পূর্বে আমরা কি দেখলাম, ওই মাগুরার একটি শিশু বাচ্চা ধর্ষণ হয়েছে, তারপর হত্যাকাণ্ড পরিকল্পনা অনুযায়ী হত্যা হয়েছে। কিন্তু বন্ধুরা, আজকে শুধু এই মাগুরার আসিয়াই নয়, সারা বাংলাদেশে আজকে ধর্ষণ পেয়ে চলছে, ছিনতাই পেয়ে চলছে, খুন পেয়ে চলছে। আজকে আমরা যেটা আশা করেছিলাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারকে সরিয়ে দিয়ে আমরা নিজে তত্ত্বাবধায়ক সরকার করেছিলাম, আজকে যে সরকার গঠিত হয়েছে এই সরকার আইন শৃঙ্খলা এবং অন্যান্য দিকে সম্পূর্ণ ব্যর্থ আছে। তাই আমরা গণফ্রামের পক্ষ থেকে অনতিবিলম্বে এই বর্তমান সরকারকে সরকার প্রধানকে বলতে চাই, অনতিবিলম্বে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, পুলিশ বাহিনীকে সক্রিয় করতে হবে এবং হত্যাকারী, নির্যাতনকারী, ছিনতাইকারী তাদেরকে দ্রুত পিছনে কাটবে, দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং গণফ্রামের পক্ষ থেকে দাবি করছি অনতিবিলম্বে
ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গণফ্রাম জিন্দাবাদ। ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ। এটার বক্তব্য রাখবেন গণফ্রামের প্রচার সম্পাদক জননেতা জনাব মাহমুদুল্লাহ মহোদয়। জনাব মাহমুদুল্লাহ মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, ধর্ষণ, খুন, ছিনতাই সহ নারী নির্যাতন সহ আইন শৃঙ্খলার যে চরম অবনতি, সেই অবনতির প্রতিবাদে গণফ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন গণতন্ত্র পুনরুদ্ধারণ দলের রাজপথের সুপারস্টার গণফ্রামের প্রেসিডিয়াম সদস্য সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। উপস্থিত আছেন গণফ্রামের প্রেসিডিয়াম সদস্য একেএম জহুরুল হায়দার আফ্রিক, গণফ্রামের সংগ্রামী সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ। আপনারা সবাই জানেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন ষড়যন্ত্রকারীরা, চক্রান্তকারীরা এদেশের আইন শৃঙ্খলাকে স্থিতিশীল হতে দেয়নি, এদেশের আইন শৃঙ্খলাকে শক্তিশালী হতে দেয়নি, এদেশের আইন শৃঙ্খলাকে কার্যকর হতে দেয়নি। আমরা বলতে চাই এ সকল ষড়যন্ত্র কি এই সরকারের চোখে পড়ে না? আমরা বিশেষভাবে বলতে চাই এদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জনাব জাহাঙ্গীর সাহেব, আপনি কি দেশের এই আইন শৃঙ্খলা অবনতির পরিস্থিতি চোখে দেখেন না? আপনি কি ভুলে আছেন? আপনি কি আপনার দায়িত্ব বুঝেন না? আজকে দেশ পরিচালিত হচ্ছে দেশের জনগণের সহায়তায়। আমরা বলতে চাই জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সহ এদেরকে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে। আমরা জানি কিভাবে এই পরিস্থিতিকে নিষ্ক্রিয় করার মাধ্যমে এই সরকারকে একটি ব্যর্থ সরকারে পরিণত করার চেষ্টা চলছে। আমরা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমরা সফল করতে চাই, কিন্তু আওয়ামী লীগ সরকারের দোষররা যাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, আমার 2000 ভাই বোনকে হত্যা করার পরও তারা কিভাবে এই রাষ্ট্রে মুখ ভুলিয়া ঘুরে বেড়ায়। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বলতে চাই যেখানে অরাজকতা আছে, যেখানে বিশৃঙ্খলা আছে, আপনাদেরকে সেখানে কঠোর হস্তক্ষেপ নিতে হবে। কোন রাষ্ট্র দয়া সহানুভূতায় চলে না, রাষ্ট্র চলতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে। আপনারা বিচারহীনতার কারণে এদেশের ধর্ষণকে বেড়েই দিচ্ছেন। আমরা বলতে চাই এই শেখ হাসিনার 15 বছরে প্রায় 20,000-এর উপরে ধর্ষণ হয়েছে। আপনারা কি সেই সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন? আমরা বলতে চাই আওয়ামী দোষরদেরকে খুঁজে খুঁজে শাস্তির আওতায় আনতে হবে, নইলে তারা এদেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে। আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতে চাই এই সরকারের সফলতা রমজানের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। আমরা ধন্যবাদ জানাই, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং গণফ্রাম জনতার দাবি নিয়ে রাজপথে ছিল, সেই দাবিকে পূরণের লক্ষ্যে দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে এবং জনগণের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে। ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার সৃষ্টি করবে এবং তারাই দেশে শান্তি ফিরিয়ে আনবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।